তো বন্ধু না পেরে চললাম ডাক্তারের কাছে বাপির সাথে। মুখটার অবস্থা খুব খারাপ, কথা বলতে পারছি না, হাসা তো দূরে থাক, খাওয়ার খেতে পারছি না। বাপি বকে দমকে, মারা বকে দমকে পাঠাচ্ছে। তো যাই ডাক্তারের কাছে দেখি কি বলে। যদি বলে তুলতে হবে তাহলে তো কাম সারা। ওই যে কড়া কড়া অ্যান্টিবায়োটিকগুলো দেয় না শোকাবার জন্য, ওই ভয়েই আমার আরও যেতে ইচ্ছা করে না, জানো তো। তো কী করবো, যেতে তো হবেই। না গেলে পরে ডাক্তার নিয়ে সত্যি অসুবিধা হচ্ছে। মুখ খোলাটা বড় কথা না, বড় কথা হচ্ছে ব্যথাটা যে হচ্ছে না, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাই হোক বাপি জানো, তো বন্ধু ডাক্তারের বাড়ি চলে এসছি। ডাক্তারবাবুর পাত্তা নেই, এখন খুলছে। চলো চলো চলো, বাবুর দোয়ার খুলে দিয়েছি। তো বন্ধু ঘড়িতে বাজে এখন 1টা। এই এলাম ডাক্তারের কাছ থেকে, কোন সকালে গেছি বাবারে। আর এই যে রাজ্যের ওষুধ অ্যান্টিবায়োটিকে ভর্তি। তো তোমার ডাক্তারবাবু বললো যতক্ষণ না গাল ফোলা না কমবে ততক্ষণ দাঁতটা তোলা যাবে না। এখানে নাকি পুঁজ জমা হয়ে আছে, তো এখন যদি দাঁত তুলতে যায় তো নাকি ব্লিডিং বন্ধ হবে না, যে কারণে আগে ফোলাটা কমাবার ওষুধটা দিয়েছে। তোমার বুধবার দিন দাঁতটা তুলবে, বুঝতে পারলে তো। খুব বাধ্য হয়ে ডাক্তারের কাছে আজকে গেলাম, কারণ আমি খুব একটা ডাক্তার বদলি করা অত পছন্দ করি না, নিতান্ত দরকার না হলে। কিন্তু কি করবো বলো, যেতেই হলো। আর কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, মানে সেই অবস্থাতেই ছিলাম না কালকে। মানে মুখ খোলাটা বড় কথা না, কথা হচ্ছে কথাই তো বলতে পারছি না, খাওয়া তো দূরে থাক। তো তোমরা আমাকে সবাই এত ভালোবাসো, তোমরা অনেকেই অনেক কিছু লিখেছো, তো আমি সেইভাবে করারই চেষ্টা করছি। তো দেখা যাক, বুধবার দিন দাঁতটা তুলবে। এই হয়েছে ব্যাপার বন্ধু। এভাবে সকালটা শুরু করলাম, সকাল না এখন দুপুর গড়াতে চললো, 1টা বাজছে। ব্যাপার চলো গো। ওখানে দেখলাম তোমার দাদাভাই বলছে সমস্ত দাঁত উঠিয়ে নাও, দাঁত উঠিয়ে বাঁধানো দাঁত লাগাও। হ্যাঁ ওটাই বরং ভালো হবে, একবার সব দাঁতগুলো উঠিয়ে দেবো, ভালো হবে। কি বক বক করে করে যাচ্ছে। 50 টাকা 50 টাকা। চলো বন্ধু সকালটা শুরু করলাম এইভাবে, মুখ খোলা, দাঁতে ব্যথা এসে নিয়ে দুজনকে খেতে দিলাম, চিকুকে আর লুসিকে। না লুসি ওকে জল দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধু আজকে খিচুড়ি করেছি। তোমার দাদাভাই বলছিল আলু সেদ্ধ ভাত করো, বলছি না মিষ্টি পড়ছে, খিচুড়িটাই বরং ভালো হবে, সেটা গরম হতে চাপালাম। সেই সঙ্গে করেছি 5 মিশালি তরকারি, যেটাকে আমাদের এখানে বলে লাবড়া। আর সেই সঙ্গে একটু মসুর ডালের বড়া অল্প একটু ভেজে দেব, বুঝলে। কি বলতো বন্ধু, তোমার মারা দিতে চাইছিল না রান্না করতে। আমি দেখো যদি বসে থাকি না তাহলে দেখবে শরীর খারাপটা একটু বেশি বেশি মনে হয়, মনে হয় না? কাজের মধ্যে থাকলে দেখবে শরীর খারাপটা কম মনে হয়। যাই হোক বন্ধু, চলো ভেজে খাবার দাবারগুলো দিয়ে দিই। সকালবেলায় ঝমঝমে বৃষ্টি দেখে নিয়ে খিচুড়ি রান্না করলাম। কোথায় কি, ওই যে রোদ্দুর মামা উঠে গেছে, ভালো করে জুত করে অল্প খিচুড়িও খেতে দিল না গো। কি বলো তো, এখন তো যে গলা গলা খাওয়ার খেতে হচ্ছে না, যেই কারণে খিচুড়ি করেছিলাম, বুঝতে পারলে তো। গরমে কি আর খিচুড়ি সয় পেটে? পেটও বলবে না খাস না। দেখো বর্ষাকালে ছাতার কত দরকার, আর ছাতা ফেলে দিয়ে চলে গেছে। এত ভালো ছাতা বলো তো, কেউ পেলে নিয়ে যাবে না? 10 জনের ঘর, কি বলবো আর। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো কি বলতো, মারা যাচ্ছে একটু টুকটাক জিনিস কিনতে, মানে ওই টিপের পাতা হাবি যাবি, বুঝতে পারলে। তো সেই সঙ্গে আমি বললাম আমিও যাব তোমাদের সঙ্গে। মানে যাবো বলতে কি বলতো, মাসের বাজারটা মানে আনতে হবে, তো মানে লিস্টটা সেটা একবার রাজুদার দোকানে দিয়ে আসবো, এই হয়েছে ব্যাপার, বুঝতে পারলে। তা আমিও চললাম, ঘরে থাকতে না ভালো লাগছে না গো, কেমন যেন রুগ্ন রুগ্ন লাগছে, তার জন্য মাদের সাথে চললাম। চলো হ্যাঁ, কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আর বৃষ্টি নামবে কিন্তু, মেঘ করে আছে। কি
কি বকবক করতে করতে যাচ্ছে কে জানে, কি বকবক করতে করতে। টোটো করে যাবে তো মা? আমাদের রাজুদার দোকান আমাদের বাড়ির থেকে বেশি দূর না, একদম সামনে, হাঁটা পথে 1 মিনিট। সামনে যে রোডটা আছে হচ্ছে মেন রোড, আর যে রোডটা আমি দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হসপিটাল রোড, যেটা আমাদের বাড়ি। টোটো গাড়ি এত বেশি হয়ে গেছে। এই যে আমাদের সেই রাজুদার দোকান। তো বন্ধু এত কাক ভেজা হয়ে বাড়িতে ঢুকলাম, কি বৃষ্টি, যদিও ছাতা নিয়ে গেছিলাম, ছাতাতেও মানলো না, বুঝতে পারলে তো। তো এসে দেখি যে তোমার লুচি পায়েস ঘুগনি একজন দিয়ে গেছে, জন্মদিন ছিল, তো ভালোই হলো। এবার খালি কয়েকটা রুটি করবো, তোমার আধা ঘরে ভাত হয়ে গেছে, খাবে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারলে। কি বৃষ্টি গো, শান্তি নেই, মানে নিজে শান্তিতে ঘুরবো পারছি না। তো দেখো ছোলা করেছিলাম না, ছোলাটাকে তোমার রেখে দিয়েছিলাম, কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে না। এটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবুর রস দিয়ে মেখে খেতে যা লাগে না, ধুতে হবে একটু, অনেক বড় বড় হয়ে গেছে অঙ্কুরগুলো। এটাতে যা প্রোটিন ভিটামিন আছে। বোতলটা দিয়ে দিই তোমার দাদা ভাইকে, তখন বলবে ঘরে গিয়ে বলবে জল কই, জলকে জলের বোতলটা নিয়ে যাবে। ধরো আমি খেয়েছি রে, বাপি দিয়েছে আমাকে, আমার এই ওষুধ খেতে যত আপত্তি, আমার মনেই থাকে না ওষুধ খাওয়ার কথা, আমার সব কিছু মনে থাকবে, আমি হাজার হাজার কাজ করে নিতে পারবো, ওষুধ মনে থাকে না। ওই যে ওষুধ নিয়ে তাড়াতাড়ি চলছে, এইটা না সেইটা, ওইটা না ওইটা। যাই হোক বন্ধু, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো। ও টাটা বাই বাই। চিৎকার কি, তোমাদের সাথে ব্লগে কথা বলবো কি কি হলো দেখছো বন্ধু, হাসতেও পাচ্ছি না গো, হাসাটাও ঠাকুর আমাকে বন্ধ করে দিল, হাসতে একটু ভালো। এই আমটা কে নিয়ে এসেছে? এটা এটা পচা আম। না না না, আমাকে একটা আম দাও, আমি জানো আমও খেতে পাচ্ছি না এত। আরে বলছি এটা ভালো আম, খেয়ে পচা নয়। কতদিন থেকে আম খেতে পাচ্ছি না জানো, আজকে ভাবছি আমই খাবো, আমি আম রুটি খাবো। ডিমরা সব লুচি খেলো, রুটি আমার পরেই থাকে। দেখো কতটা রুটি, দেখো দেখাই কতটা রুটি আমার নষ্ট, খালি নষ্ট আমাদের ঘরে। আর সবাইকে দেওয়া হয়েছে, লুচি লাসি বাসি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দেখো লুচি খাওয়া দাওয়া করে এখন ক্রিকেট ম্যাচ চলছে, ইন্ডিয়া কার সাউথ আফ্রিকার, এটা এখন দেখছে, লুচিও দেখছে, সেই সঙ্গে ঘরের সব লোকেরাও দেখছে।